নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও প্রকাশিত হয়ে গেল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 2000+ শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। বিভিন্ন সরকারি অফিসগুলিতে এই নিয়োগ করা হবে। সম্পূর্ণভাবে সরকারি এবং পার্মানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং এখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক পাশে আবেদনের সুযোগ রয়েছে। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কিভাবে আবেদন করতে হবে এবং এক্সাম প্যাটার্ন, আবেদনের লাস্ট ডেট, বয়স এবং বেতনক্রম সহ সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা A to Z আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন প্রক্রিয়া অনলাইনে সাবমিশন শুরু হয়ে গেছে 26/7/2024। লাস্ট ডেট রয়েছে 17/8/2024। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনারা আবেদন করার সময় যদি কোনো রকম ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি কারেকশান অপশান পেয়ে যাবেন 27/8/2024 থেকে 28/8/2024। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনার এডিট উইন্ডো ওপেন করা হবে, সেখানে গিয়ে আপনি কারেকশান করতে পারবেন। শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশান, সেটি অক্টোবর অথবা নভেম্বর 2024-এ কিন্তু এখানে শিডিউল দেওয়া হয়েছে কম্পিউটার বেসড যে এক্সামিনেশান হবে। অর্থাৎ প্রচুর শূন্যপদ রয়েছে এবং গ্রুপ সি ডি লেভেলে কর্মী নিয়োগ করা হচ্ছে, তাই প্রিপারেশান চালিয়ে যেতে হবে। আর এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এটি প্রকাশ করা হয়েছে। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশান 2024। এদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো আসুন একে একে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। ভ্যাকান্সি, এখানে 2006টি ভ্যাকান্সি কিন্তু অ্যাপ্রক্সিমেট রয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু এখানে বাড়তে পারে বা কমতে পারে। এক্ষেত্রে রিজার্ভেশন পলিসি কিন্তু ফলো করা হয়েছে। সমস্ত তথ্যর ক্ষেত্রে এখানে কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী ছাড় পেয়ে যাবেন। ইন্ডিয়ান সিটিজেন হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি লোকেশন থেকে আবেদন করতে পারবেন। বয়স সীমা, এক্ষেত্রে স্টেনোগ্রাফার গ্রেড সি, সেক্ষেত্রে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার গ্রেড ডির ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। এছাড়া SC ST OBC PWBD এবং এক্স সার্ভিসম্যান, ডিফেন্স পার্সোনাল, ডিফেন্স ডিজেবল যার সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী নির্দিষ্ট ছাড় ক্ষেত্রে পেয়ে যাবেন। আর এই যে SC ST OBC যে ছাড়গুলো আপনারা পাবেন, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট অথরিটি থেকে আপনার কিন্তু সার্টিফিকেট লাগবে। আর ক্যান্ডিডেট অবশ্যই 12 স্ট্যান্ডার্ড পাস আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ ভালো সুযোগ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে, এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। কিভাবে আপনারা আবেদন করবেন, এক্ষেত্রে ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের অনলাইন মোডে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এই গুরুত্বপূর্ণ পোস্টে। এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু আপনাকে প্রদান করতে হবে। পে 100 টাকা কিন্তু নন রিফান্ডেবল আপনাকে ফিস প্রদান করতে হবে। আপনি যদি উম্যান ক্যান্ডিডেট এবং যদি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, পার্সন উইথ বেঞ্চমার্ক ডিজেবিলিটি, এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এক্সামিনেশান ফিস ছাড়াই আবেদনের দারুণ সুযোগ রয়েছে এই পোস্টের ক্ষেত্রে। কারেকশন উইন্ডোর কথা আগেই উল্লেখ করেছি, 27/8 থেকে
28/8/2024 পর্যন্ত কোনো রকম ভুল হলে সংশোধনের সুযোগ পেয়ে যাবেন। এবং এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবেন, ওয়েস্ট বেঙ্গলেই কিন্তু আপনারা এখানে এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবেন। এই যে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের, সেক্ষেত্রে ইস্টার্ন রিজিয়নের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের বড় বড় সিটিতে কিন্তু আপনারা এখানে পরীক্ষার সেন্টার পেয়ে যাবেন। তো আসুন আমরা পরবর্তী ক্ষেত্রে শিডিউল অফ এক্সামিনেশন দেখে নেব। এখানে কিন্তু কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, সেক্ষেত্রে কোশ্চেন নম্বর রয়েছে 50, ম্যাক্সিমাম মার্কস রয়েছে কিন্তু 50, 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস 50, এখানে ম্যাক্সিমাম মার্কস রাখা হয়েছে 50। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন 100, ম্যাক্সিমাম নম্বর কিন্তু টোটাল এক্ষেত্রে 100ই রাখা হয়েছে। তো এক্ষেত্রে কোশ্চেন পেপার অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েসের কোশ্চেন হবে। নেগেটিভ মার্কিং কিন্তু এই পরীক্ষাগুলোতে থাকে 0.25, রং আনসার দেওয়ার জন্য আপনার সঠিক প্রাপ্ত নম্বর থেকে কিন্তু কেটে নেওয়া হবে। এক্ষেত্রে সিলেবাসগুলি বিস্তারিত আপনারা 14 এ কলমে পেয়ে যাবেন, যে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের মধ্যে কি আপনাদের প্রিপারেশান নিতে হবে, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু স্টেনোগ্রাফার গ্রুপ সি এবং ডি রিক্রুটমেন্ট করা হচ্ছে, স্কিল টেস্ট স্টেনোগ্রাফি কিন্তু আপনাদের এক্ষেত্রে হবে। তো এক্ষেত্রে পোস্ট অনুযায়ী কিন্তু দেখুন, স্টেনোগ্রাফার গ্রেড ডি, এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অফ স্কিল টেস্ট ইংলিশ, টাইম ডিউরেশন 50 এবং টাইম ডিউরেশন মিনিটস কিন্তু 70 এক্ষেত্রে দেওয়া রয়েছে। আর স্টেনোগ্রাফার গ্রেড ডি হিন্দি 65 কিন্তু টাইম ডিউরেশনের মধ্যে আপনার স্কিল টেস্টগুলি হবে। স্টেনোগ্রাফার গ্রেড সি ইংলিশ আর হিন্দি রয়েছে, সেক্ষেত্রে 40-55 করে কিন্তু আপনাদের ডিউরেশন রয়েছে। এক্ষেত্রে অ্যাডমিশন টু এক্সামিনেশন এই প্রসেসে আপনাদের হবে। এক্ষেত্রে আপনাদের যে ডকুমেন্টসগুলি লাগবে পরবর্তী ক্ষেত্রে, সেগুলি আধার কার্ড প্রিন্ট আউট, ই আধার, ভোটার, ড্রাইভিং লাইসেন্স, প্যান, পাসপোর্ট, আইডি কার্ড, এই সমস্তগুলি পরবর্তী ক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে অরিজিনাল কিন্তু আপনাদের প্রয়োজন হবে। 2006টি শূন্য পদে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। মুড অফ সিলেকশন, এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং কম্পিউটার বেসড এক্সামিনেশন, সেক্ষেত্রে আনরিজার্ভ 30% মার্কস রাখা হয়েছে। ওবিসি ইডব্লিউএস 25%, অল আদার ক্যাটাগরি কিন্তু 20% এখানে মুড অফ সিলেকশন পার্সেন্টেজ এক্ষেত্রে রাখা হয়েছে। আর এখানে গ্রুপ সি আর ডি বিভিন্ন সরকারি, ওয়েস্ট বেঙ্গল সহ ভারতবর্ষের অন্য রাজ্যের যে সমস্ত সরকারি অফিসগুলি রয়েছে, সেখানে কিন্তু এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। সুতরাং উচ্চ মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে এবং আপনারা এই ধরনের পোস্টে আবেদনে ইন্টারেস্টেড, অবশ্যই বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে, আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।